তবু উৎসব উচ্ছ্বাসে করা নারে দরজা। সম্মানিত অতিথিবৃন্দ, সুপ্রিয় ফুলকুড়ি বন্ধুরা, এবারে আমরা বিশেষ অতিথির কথা শুনব। বিশেষ অতিথির কথা নিয়ে আসার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আসরের প্রাক্তন প্রধান পরিচালক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এম. বদরুদ্দোজা ভাইয়াকে। আমরা ভাইয়ার আরও একটা পরিচয় জানি। পরিচয়টা কি জানো? গানের পাখি, পাখির যুদ্ধের নায়ক। তো এবারে পাখির যুদ্ধের নায়ককে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। একটা তালি হবে, 1 2 1 2 3। সুধীমণ্ডলী, সুপ্রিয় ফুলকুড়ি বন্ধুরা, এবারে 45তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের আয়োজনে বিশেষ অতিথির কথা রাখবার জন্য অনুরোধ করছি সম্মানিত অতিথি এ.কে.এম. বদরুদ্দোজা ভাইয়াকে। ধন্যবাদ সবাইকে। আমরা কি করে অতিথি হই? সকালে একবার বললাম যে অতিথি বলো না, ভাইয়া বলো, তাই না? আমরা ফুলকুড়ি ওই 74 সনে যখন করি তখন কে কে ছিলা হাত তুলো। এখানে আবার আমি কিসের অতিথি? তুমিই তো অতিথি, তুমি পরে আসছো, সবাই পরে আসছো। আমি ছাড়া তো আমার মনে হয় না এই 45 বছর পাইছো কেউ। আসো নাই। এই 45 ধরেই আমরা দেখছি ফুলকুড়ি যে আস্তে আস্তে বেড়ে উঠছে, এবং আমরা তো ঘরেরই লোক, তোমাদেরই লোক, আমরা অতিথি না। আমরা তোমাদের পারফরমেন্সগুলো দেখলাম, অনেকেই অনেক আলোচনা করলো, কিন্তু একটা চেষ্টা, তোমাদের মধ্যে একটা চেষ্টা আছে। কতগুলো ডকুমেন্টারি যা দেখলাম, তো সেখানে সংগঠনের কার্যক্রম, শাখার কার্যক্রম তুলে ধরার চেষ্টা আছে। এই চেষ্টাটা চালু থাকুক, অব্যাহত থাকুক। খেয়াল রাখতে হবে কাজটা যেন গুরুত্ব পায়। কোনো ছবি করবার সময় একটা কার্যক্রম, সেবামূলক হোক, শিক্ষামূলক হোক, সাংস্কৃতিক হোক, কাজের গুরুত্বটা যেন প্রকাশ পায়। সবাই মিলে পড়া হচ্ছে, কিন্তু কি পড়লো, কোন বই? বইয়ের তো নামটাই আমি পড়তে পারিনি। এবং প্রামাণ্য চিত্র যদি হয়, আমি তো এটাকে ধরে নেব একটা ডকুমেন্টারি, এটা ফলো করে আমি যেন আরেকটা করতে পারি। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কুড়িগ্রামের কাজটা খুবই ভালো হয়েছে। ওরা ওদের কার্যক্রম এবং একটা 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 প্রত্যন্ত অঞ্চলের শাখা হিসাবে আমি বলবো, ওদের ডকুমেন্টারিটা একটা স্ট্যান্ডার্ড। ওরা ওদের শাখার কার্যক্রম তুলে ধরার চেষ্টা, যে কোনো শাখা এইভাবেই, আসর বা মহানগর পর্যায়ের শাখা এইভাবে এটা তুলে ধরার চেষ্টা করা উচিত, তাই না? তো সেই 45 বছর আগে আমরা যে উদ্দেশ্যে ফুলকুড়ি গঠন করেছিলাম, উদ্দেশ্য কি বদলে গেছে? এই করণীয় পণ মোরা, এই করণীয় পণ, তারপরে তোমরা বলো, জুড়ে বলো, ফুলের মতো গর্ব মোরা মোদেরই জীবন। এই ফুলের তো দুটো দিক, একটা হচ্ছে তার গন্ধ, তাই না? আরেকটা হচ্ছে তার রং। তোমরা যে ড্রেস পরে আছো এটা হলো রং। এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ? তাইলে তো যেতনা লম্বা পাগড়ি হয় তেতরা বড় ইলিম হয়। লম্বা পাগড়ি লাগাইলে বিরাট আলেম, তাই না? পাগড়ি টাগড়ি লাগাই দিলে ইলিম হয়ে যাবে। পোশাকটা তোমাকে চিনবার জন্য, তোমার সুবাসটা আসল, তোমার সুবাসটা আসল। আমি কালকে কয়েকজন অগ্রতিক প্রার্থীর ছোটোখাটো একটা কর্মশালায় বলেছি যে তোমাদেরকে এখন আমাদের বলে দেওয়াই দরকার যে তোমরা যত ভালো কাজ করো, এখন থেকে যদি স্বচ্ছ লেনদেন না শিখো, কারো পকেট থেকে টাকা নেওয়া যাবে না, অন্যায়ভাবে মা বাবাকে ভুল কথা বলে, ভালো কাজের বলে টাকা নিয়ে খারাপ কাজ করা যাবে না, ভালো পথেই আয় করতে হবে। এখন যে ক্যাসিনোতে হাজার 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 কোটি টাকা বাইর হয়েছে, এখন খালি তোমাদের সুন্দর সুন্দর ভালো কথা শুনাইলে হবে? তোমরা তো ক্যাসিনো অগ্রগতিক হও, এটা আমরা চাই না। তোমরা ভালো কাজের অগ্রগতিক হবে, তাই না? এবং ভালো কাজে গেলে এই দেশে বিশেষ করে বাংলাদেশের এখন সবচেয়ে বড় অভিশাপ, মানুষজনের একটাই চিন্তা কিভাবে টাকা রোজগার করা যায়। মানুষজনের একটাই বিবেচনা, টাকা রোজগার করলেই আমার জীবন, আমি সফল, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমি অঢেল টাকা আছে, সুখ আছে, দেশে বিদেশে ঘুরে বেড়াই, আমি সফল মানুষ। তিনি একটাও কবিতা জীবনে লিখেননি, তিনি একটা সুন্দর গান জীবনে গাননি, তিনি একটা কোনো গাছ লাগাননি, একটা শিশুকে তিনি সাহায্য করেননি, একজন বৃদ্ধকে সাহায্য করেননি। তিনি পদক পাচ্ছেন, সম্মানিত হচ্ছেন, এইসব বেস্টেজ পাইয়ে তোমাদের লাভ নাই, তাই না? এই জন্য তোমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে এখন মাথায় ঢুকাতে হবে যে আমার পকেটে যেন কোনো অন্যায়ভাবে কোনো টাকা না ঢুকে, এবং খারাপ কোনো জিনিস যেন আমার টাকা দিয়ে
আমি না করি, এখন থেকে বড় হওয়া পর্যন্ত অনেকেই ফুলকুরি করে, আরও ভালো ভালো সংগঠন করে, চাকরি শহরে ঘুষ খায়। হইল কোনো কথা? হইল কোনো কথা? সাথে অন্য ইবাদত চালাই গেলেও তোমাদের লাভ হবে না। এটা বাংলাদেশে মসজিদে বলে কম, ফুলকুরি তো খুব বেশি বলা হয় না, বাইরে স্কুলে তো বলেই না। তোমাদের বুঝতে হবে যে এইটাই আমাদের দেশের এখন সবচেয়ে বড় খারাপ হচ্ছে, যে আমার মা বাবার হয়তো লেনদেন ঠিক না, আয় এবং ব্যয়ের মধ্যে গোলমাল আছে, আমি সাফার করতেছি। অসৎ আয় অসৎ খরচের মধ্যে আমি কিন্তু খারাপ হচ্ছি। তোমাদেরকেও সতর্ক হতে হবে যে না বাবা, আমরা ডাল ভাত খাবো, কিন্তু আমরা তোমার এই ক্যাসিনোর টাকা আমাদের বাড়িতে জন্য না আসে, তাই না? এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি? গান। কিছু গান মিস হয়েছে, আমি একটা সামান্য শোনাই তোমাদের, সেগুলো আজকে এসে গান, সব গান এক সুর মনে হয়। তারপর যখন এই যে একটা শেষে বাজলো কি যেন, ফুলকুরি ফুলকুরি, ওইটা একটু একটু ভিন্ন আর কি। তো তোমাদের তো এরকম গান ছিল, গোলাপ ফুলে মন বসে না, বিলাপ শূন্যা যায়, বকুল ফুলে আকুল হৃদয় ব্যাকুল হতে চায়, কেউ পায় বা না কেউ পায়, কল্পকতার মজার মজার গল্প শোনা যায়। আবার বলো, গোলাপ ফুলে মন বসে না, বিলাপ শোনা যায়, বকুল ফুলে আকুল হৃদয় ব্যাকুল হতে চায়, কেউ পায় বা না কেউ পায়, কেউ পায় বা না কেউ পায়, কল্পকতার মজার মজার গল্প শোনা যায়, কল্পকতার মজার মজার গল্প শোনা যায়। এই জুই চামেলি, এই জুই চামেলি কোথায় গেলি শেফালি রে ডাক, জুই চামেলি কোথায় গেলি শেফালি রে ডাক, চাপা বনে বউ দেখেছে মুহুরি মৌচাক, চাপা বনে বউ দেখেছে মুহুরি মৌচাক, অলি গুনগুন অলি গুনগুন এ বলি শুন শুন, অলি গুনগুন বলি শুন শুন, বাজারুম যমুনপুর পায়, বাজারুম যমুনপুর পায়, গোলাপ ফুলে মন বসে না, বিলাপ শোনা যায়, বকুল ফুলে আকুল হৃদয় ব্যাকুল হতে চায়, কেউ পায় বা না কেউ পায়, কেউ পায় বা না কেউ পায়, কল্পকথার মজার মজার গল্প শোনা যায়। শেষ হয় নাই, আমার শক্তি একটু কমে গেছে, এই জন্য। মন মজালি টগর বেলি, মন মজালি টগর বেলি, সেহেলিরা কয় কুল হারালি মান পেলি না, মানলি পরাজয়, অলি গুনগুন বলি শুন শুন, অলি গুনগুন বলি শুন শুন, বাজারুম ঝুমনুপুর পায়, গোলাপ ফুলে মন বসে না, বিলাপ শোনা যায়, বকুল ফুলে আকুল হৃদয় ব্যাকুল হতে চায়, কেউ পায় বা না কেউ পায়, কেউ পায় বা না কেউ পায়, কল্পকতার মজার মজার গল্প শোনা যায়, কল্পকতার মজার মজার গল্প শোনা যায়। খুব ফোর্স লাগে, বেশ কষ্ট হয়ে যাচ্ছে। এরকম অনেক গান ছিল, তো এক সুরে সব গান বাজাও কেন? এক সুরে গান বাজাইলে পিছন থেকে তো বাচ্চারাই তো বললো যে ইয়ে হয়ে যাচ্ছে, ওই যে কি বলে, একটু ঝিমাই গেছে, ঝিমাবে না কেন? তাকে এমন গান বাজাবে সে যাতে সম্পৃক্ত হয়ে যায়। আমাদের অনেক গান আছে এরকম। আরেকটা কোনটা কোনটা? ও পাখির যুদ্ধ আরম্ভ হইল, ও পাখির যুদ্ধ আরম্ভ হইল, ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল, এই সর্বপ্রথম আইল রে ভাই, সর্বপ্রথম আইল রে ভাই, নামেতে গরুর, গরুর মিয়া ঈশা বলে যুদ্ধ মুদের শুরু, পাখির যুদ্ধ আরম্ভ হইল, ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল, নে পাখির যুদ্ধ আরম্ভ হইল। এই তারপরে তে আইল রে ভাই, নামেতে এক শালিক, শালিক মিয়া ঈশা বলে
যুদ্ধের আমি মালিক পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল এই তারপরেতে আইলো রে ভাই নামেতে কুকিল কুকিল মিয়া আইসা বলে যুদ্ধের আমি উকিল পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল এই তারপরেতে আইলো রে ভাই নামেতে এক চিল চিল মিয়া আইসা বলে দিব তোদের কিল পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল এরপরে তো শরমের কথা সামনের 2-4 জন ছাড়া কেউ এর মধ্যে নাই তারপরেতে আইলো রে ভাই শরমের কথা একটু ওই দিক দিয়ে চাই একটু তারপরেতে আইলো রে ভাই নামেতে একটিয়া টিয়া মিয়া আইসা বলে দিব তোদের বিয়া পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ এই তারপরেতে আইলো রে ভাই নামেতে এক শ্যামা শ্যামা মিয়া আইসা বলে যুদ্ধ তোদের থামা পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল এই সর্বশেষে আইলো রে ভাই নামেতে এক ধনেশ হায় হায় ধনেশ মিয়া আইসা বলে যুদ্ধ মুদের শেষ পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল ময়দানে পাখির যুদ্ধ আরম্ভ হইল সবাইকে অনেক 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 ধন্যবাদ।